এখন আমি এসে উপস্থিত হয়েছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির এই প্রদর্শনী কেন্দ্রে। কারণ আপনাদের আমি দেখাবো এখানে কি আছে। এটা প্রবেশ পথ এবং প্রবেশ পথের প্রথমেই আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। বিভিন্ন রকমের চার্ট দেখুন, চার্টটা দেখুন। কক্ষে ভিতরে প্রদর্শনী কক্ষে আমরা এখন যাব। আমি দেখছি যে দেখানো যায় কিনা। প্রবেশ করছি এখন, আপনারা সঙ্গে থাকুন, আমি দেখাতে চাইছি। এই ভিতরের অবস্থাটা দেখুন, চারিদিকটা সুন্দরভাবে সাজানো আছে। দীঘা বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় বিজ্ঞান শিবির। এখানে একটা সুন্দর জলের ফোয়ারা করা আছে, দেখুন কি সুন্দর বিজ্ঞানের একটা নিদর্শন। দেখে মনে হচ্ছে যেন ট্যাপটা শূন্যে ভাসছে, অথচ জল কোথা থেকে যেন পড়ছে তার কোনো হদিস নেই। দেখুন কি অপূর্ব বিজ্ঞানের একটা প্রদর্শনী। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি, দেখি ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দিবে কিনা এখন কি জানি না, দেখছি কি হয়। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি জিনিসগুলো করা আছে, বিভিন্ন রকমের। এটা দেখুন, এটা কীভাবে নিয়ে যেতে হবে আমি দেখাচ্ছি, পারি কিনা। না ঠেকিয়ে নিয়ে যেতে হবে। এখানে দেখুন, এটা একটা এমন জিনিস করা আছে, এই সুইচটা টেপার সঙ্গে সঙ্গে তড়িৎ স্ফুলিঙ্গ এখানে কিন্তু সৃষ্টি হচ্ছে দেখুন। এবং তড়িৎ স্ফুলিঙ্গটা যতক্ষণ না ভেঙে যায় ততক্ষণ কিন্তু এটা উঠতে থাকবে, দেখবেন। দেখুন আবার এটা একটা দেখুন, সুইচ টিপে দেখুন অ্যালুমিনিয়াম চাকতিটি কীভাবে লাফিয়ে উপরে উঠে বাতাসে ভাসছে। দেখুন দেখুন, আমি এই সুইচে টিপছি,
সুইচে লক্ষ্য করুন কুণ্ডলীটি গরম হয়ে লাল হয়ে চুম্বকদণ্ডটি তাকে ছেড়ে দেয়। এটা কাজ করছে না। টর্নেডো দেখুন, এটা টর্নেডো কীভাবে সৃষ্টি হয় সেটা দেখাবো আপনাদের। টর্নেডোর এই যন্ত্রটির মধ্যে কিন্তু টর্নেডো কীভাবে সৃষ্টি হয় সেটা দেখানো যায়। দেখি, সুইচটা টিপছি, দেখুন বোতাম টিপে লক্ষ্য করুন যে নিচের বোতাম ঘূর্ণিপাক্ষে উপরে উঠে যাচ্ছে। টর্নেডো বা ঘূর্ণিঝড় হচ্ছে নিম্নচাপ বিশিষ্ট একটি বিধ্বংসী ঝড়, যা ঘন্টায় 50 থেকে 60 কিমি গতিবেগে বেয়ে যায়। এই ঘূর্ণি অংশে ঝড়ের গতিবেগ ঘন্টায় 500 কিমি পর্যন্ত হতে পারে। স্থলভূমি দিয়ে বয়ে যাওয়ার সময় টর্নেডো মারাত্মক ক্ষতি সৃষ্টি করে। এখানে তথ্যটি লেখা আছে, দেখুন এই বোতাম চিপলেই কিন্তু এই ঘটনাটা ঘটে। হলোগ্রাম দেখুন, থ্রিডি লেন্ডি কালার। Seeing is not believing। এটা এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, আন্ডার মেনটেনেন্স, তাই এটা দেখাতে পারছি না। চেঞ্জিং কালার দেখুন, এই ছবিটা দেখছি, এটা চেঞ্জিং কালার। জয়েট রোগ দেখুন, চাকাটা ঘুরিয়ে জানালার মধ্যে দিয়ে দেখুন একটা বিড়ালকে জোরে দৌড়তে দেখছেন কিনা দেখুন। একটা ছুটন্ত বিড়ালের প্রত্যেক মুহূর্তে ছবি চাকাটার পরিধি বরাবর ক্রমানুসারে সাজানো আছে। যখন পরপর কোনো দুটো ছবি 1 থেকে 10 সেকেন্ডের সময়ের মধ্যে আমাদের চোখে এসে পড়ে, তখন মস্তিষ্কে আলাদা করে দেখতে পারেন। বলে একটা অবিচ্ছিন্ন চলমান ছবি বলে বলা হয় দৃষ্টি নিবন্ধতা। অ্যানিমেশন তথা চলচ্চিত্র দেখা এই প্রাচীন যন্ত্রকে বলা হয় জিওট্রপ। এটা হচ্ছে জিওট্রপ। লক্ষ্য করে দেখুন, ভিন্ন ভিন্ন অনেকগুলি ছবি দিয়ে ফটো মোজাইকটি তৈরি করা আছে। লক্ষ্য করে দেখুন, ভিন্ন ভিন্ন অনেক ছবি দিয়ে কিন্তু এই ফটোটি কিন্তু করা আছে। ফটো মোজাইক, এটা ফটো মোজাইক। মোনালিসার ছবিটাকে প্রচুর ছবি দিয়ে কিন্তু তৈরি করা আছে, এটাকে ফটো মোজাইক বলছে। এইদিকে একটা দেখুন কি আছে, ম্যাজিক মিরর।
ম্যাজিক মিরর। আমি ঘরটায় ঢুকছি, দেখুন ঘরের ভেতরে ঢুকে যে কোনো একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে পড়ুন। পোস্টারের ভিতরে আপনি নিজেকে দেখতেন পাচ্ছেন কি? এবার অন্য পোস্টারের সামনে দেখুন, এই পোস্টারটার সামনে আমি এসে দাঁড়িয়েছি এবং আমার ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, দেখুন। এবার আমি এই পাশের ছবিটা যাচ্ছি, দেখুন এটাতে কিন্তু আমার ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু ওর ছবিটা দেখা যাচ্ছে না। ওটা যে কার্টুন চরিত্র ছিল ওইটা দেখা যাচ্ছে না। আর দেখুন আবার যখন ওটা থেকে সরে যাচ্ছি তখন কিন্তু ওইটা দেখা যাচ্ছে। এটা একটা দারুণ জিনিস। এটাকে বলছে ম্যাজিক এরর, সরি ম্যাজিক মিরর। এই পোস্টারের সামনে যে কাঁচ লাগানো আছে তা আসলে একটি অর্থ প্রতিফলক আয়না। কোনো একটি পোস্টারের সামনে দাঁড়ানো মাত্র একটি সংবেদক যন্ত্র আপনার উপস্থিতি বুঝতে পেরে পোস্টারের পেছনে আলো নিভিয়ে দেয়। ফলে পোস্টারের ছবি আর দেখা যায় না। কাঁচটি তখন আয়নার মতন কাজ করে, তাতে আপনার প্রতিবিম্ব দেখা যায়। এটা দারুণ একটা জিনিস। এটা একটা ইলিউশন দেখাচ্ছি, দেখুন ইলিউশন। ওটা এগুলোর মধ্যে তাকিয়ে থাকলে আমাদের মধ্যে একটা ভ্রমের সৃষ্টি হয়। পিক্সেলের মতন কাজ করছে আর কি। অ্যাক্রোবেটিক স্টিক, দেখুন অ্যাক্রোবেটিক স্টিকটা দেখাচ্ছি। লক্ষ্য করুন হেলানো দণ্ডটি কীভাবে উলম্ব অক্ষের চারপাশে ঘোরার সময় একটি বাঁকা কাজের মধ্যে দিয়ে চলে যায়। ঘোরার সময় দণ্ডটি আসলে একটি হাইপার বোলয়েড বা পরাবৃত্তক তৈরি করে, যা স্বচ্ছ দেয়ালের উপরে কাজ কাটা অংশটি হলে একটি পরাবৃত্ত বা পরাবৃত্ত। দেখুন পরে দেখাচ্ছে, দেখুন সেটা টিপছে, কি অদ্ভুত একটা পরাবৃত্তক তৈরি করছে, দেখুন। সায়েন্সের কি আবিষ্কার! এত সুন্দর একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে এটা ঘুরে যাচ্ছে, অথচ দেখুন ওই দণ্ডটি কিন্তু কোনো জায়গায় লাগছে না। পরাবৃত্তক বলতে এটা 3D অ্যানাগ্লিপ। 3D অ্যানাগ্লিপটা কী বলছে হয়, লাল সবুজ কাঁচের ভিতর দিয়ে ছবিটিকে দেখুন, আপনি একটি মনোরম ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পাবেন। সংযুক্ত ছবিটির একটি ছোট চোখ দিয়ে পৃথকভাবে দেখার জন্য দুটি আলাদা আলাদা রং দিয়ে তৈরি করা হয়েছে, যাতে অ্যানাগ্রাফিক বলা হয়। এটা অ্যানাগ্রাফিক, 3D অ্যানাগ্রাফিক। লাল সবুজ ফিল্টার ভিন্ন রঙের ছবি দুটি দু চোখ দিয়ে একসঙ্গে দেখতে না দিয়ে আলাদা আলাদাভাবে দেখতে সাহায্য করে। এর ফলে আমাদের মস্তিষ্কে একটি ত্রিমাত্রিক ছবি ফুটিয়ে দেবে। দেখুন অর্থাৎ এই লালটা দিয়ে যখন দেখছি তখন একটা ছবি দেখতে পাচ্ছি, এবং এই নীলটা দিয়ে যখন দেখছি তখন কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি। অথচ বেসিক্যালি কিন্তু এখানে ছবিটা দেখতে ভার্চুয়াল গেম। ক্ল্যাপ ট্রি দেখুন, আশা করি এখানে হাততালি দিলে কিছু একটা হবে মনে হচ্ছে। চমক দিয়ে দিন তো হাততালি। দেখুন হাততালি যত দিচ্ছে ওখানে কিন্তু সেন্সারের মতন কাজ করছে, লাইট কিন্তু উপর দিকে জ্বলে যাচ্ছে, পুরো গাছটা কিন্তু আলো হয়ে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে ক্ল্যাপ ট্রি, হাততালি দিলেই দারুণ একটা জিনিস। কোডেড মিউজিক,
কোডেড মিউজিক কী হয় না, চাকতিটির সাহায্যে বড় ড্রামটিকে আঘাতে চাকতির সাহায্যে বড় ড্রামটিকে ঘোরাতে থাকুন এবং সাথে সাথে বিখ্যাত সুরের মূর্ছনা সৃষ্টি করুন। দেখুন আমি চাকতিটা ঘোরাচ্ছি। ড্রামটির বিভিন্ন সাদা রঙের দাগের মধ্যে একটি বিশেষ সুরের সংকেত লিপিবদ্ধ করা হবে না। এটা শুধু শুধু ঘোরালাম আমি, এটা আন্ডার মেনটেনেন্স, কোনো কারণে এটা কিছু টেকনিক্যালি গোলমাল আছে। মিউজিক ইন দ্য এয়ার, কালো রিডগুলির উপর দিয়ে বাতাসে হাত নাড়িয়ে দেখুন। দেখুন এই কালো রিডগুলির উপর বাতাসে হাত নাড়িয়ে বলছে। শুধু কিন্তু আমি হাতটা নাড়ছি। দেখুন আপনি যখন হাত নাড়াচ্ছেন তখন রিডগুলির নিচে রাখা এক ধরনের ইলেকট্রনিক সেন্সরকে সক্রিয় করতে হবে, যার ফলে কিন্তু এই আওয়াজ আছে। ইলেকট্রনিক কিছু সেন্সার এখানে দেওয়া আছে, আমি হাতটা যখনই নাড়াচ্ছি তখনই কিন্তু একটা আওয়াজ সৃষ্টি করছে। এটা 3D অ্যানামরফোসিস। দেখুন বলছি, দেখে কিছু বুঝতে পারছেন কি? হতে পারে আধুনিক চিত্রকলার কোনো নিদর্শন। বস্তুটির আসল চেহারা কি তা বুঝতে গেলে এখানে রাখা চোঙাকৃতি আয়নাগুলিতে এর প্রতিবিম্ব দেখুন। আসলে এই বস্তুটা কি? বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা কেমন এলিগেটর বা ক্রোকোডাইলের মতন, কিন্তু আসলে এই জিনিসটা কি সেটা দেখতে বুঝতে গেলে ওই যে চোঙটা আছে, চোঙটার মধ্যে ওর প্রতিবিম্বটা দেখলে বোঝা যাবে আসলে এটা কিন্তু ব্যাঙ। কিন্তু দেখুন এটাকে বাইরে থেকে দেখলে কিন্তু আলাদা লাগছে। ব্যাঙ তো লাগছেই না, অন্য কোনো এক ধরনের এলিগেটর বা ছোটো কিছু কুমিরের মতো লাগছে, কিন্তু আসলে কিন্তু ওটি একটি ব্যাঙ। এটা কি বলছে? 3D অ্যানামরফোসিস। এখন যেটা দেখাচ্ছি দেখো, এইটা একটা 3D অ্যানামরফোসিস। এটা কিন্তু বাইরে দেখুন এটা কেমন পড়ে আছে, আসলে এটা কি বলছে বলে মানুষের হাত। দেখুন হাতের একটা কাটা হাতের অংশ, স্টিলটার মধ্যে কিন্তু প্রতিবিম্ব তৈরি করেছে। গোলকটি স্পর্শ করুন, লক্ষ্য করুন অনেকগুলি রঙিন স্ফুলিঙ্গ আমার হাতের কাছে কিন্তু জড়ো হচ্ছে। হ্যাঁ দেখুন, প্লাজমা গ্লোব। এটা প্লাজমা গ্লোব। চাকতির উপরে রাখা ছোট্ট ছোট্ট শস্য দানা লক্ষণ, প্রতিটি দানার কিছু অক্ষর বা ছবি আঁকা আছে। আস্তে করে চাকতিটি ঘোরানো, এটা ঠিক হচ্ছে।
লিভ ইউর শ্যাডো বিহাইন্ড। দেখুন, লিভ ইউর শ্যাডো বিহাইন্ড। এই ঘরটির মধ্যে আমি ঢুকছি। ফ্রোজেন শ্যাডো। ক্লাস সুইচটি টিপুন। টিপুন। দেওয়ালের কাছে যে কোনো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন এবং আলো জ্বালা পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেওয়ালে আপনার ছায়া লক্ষ্য করুন। বুঝতে পেরেছেন আপনি? না, এটা বুঝতে পারছি, দেখছি। দেওয়ালে আলোর প্রতিপ্রভু পদার্থ প্রথমে আলোক শক্তিকে শোষণ করে আলো নিভে যাওয়ার পর কিছুক্ষণ সময় পর্যন্ত আবার বিকিরণ করতে হয়। দেওয়ালে আপনার আলো গোড়া অংশে আলো পৌঁছায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেই অংশ থেকে আলো বিকিরণ হয় না, ফলে দেখুন এটা করছি। দেখুন আর আবার ঠিক এখানে তথ্যটা লেখা আছে, আমি সুইচে টিপছি। দেখুন, দেখুন এই জায়গাটা কিন্তু আমার একটা ছায়া তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আমার থেকে সরে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেওয়ালটার মধ্যে কিন্তু একটা আমার ছায়া তৈরি হয়ে গেছে। অ্যানিম্যাল সেল, প্রাণীকোষ এবং তার অঙ্গাণুগুলো করা আছে। এটা একটা মাইক্রোস্কোপ। সকল দর্শক সকাল 10টায় টিভি শো দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন। আপনারা গ্যালারির মাধ্যমে থিয়েটারের সামনে থেকে চলে যান। আপনারা শুনলেন সকল দর্শক সকাল 6টায়। এটা হিউম্যান মাউথ আপনারা গ্যালারির মধ্যে স্মিয়ার। এটা হিউম্যান মাউথ স্মিয়ার। দেখাচ্ছি আগে আগে অন্য শুনলেন সকল দর্শক সকাল 10টায় দেখানো যাচ্ছে। টিভি শো দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন। আপনারা থিয়েটারের সামনে থেকে চলে যান। আপনারা শুনলেন সকল দর্শক সকাল 10টায় টিভি শো হিউম্যান ব্লাড সেল। আপনারা গ্যালারির মধ্যে থিয়েটারের সামনে থেকে চলে যান। হিউম্যান ব্লাড সেল। এটা মাসেল। এটা নাল সেল। এরকম করে এটা দেখা যাবে। প্লান্ট সেল, উদ্ভিদ কোষ এবং তার অঙ্গাণুগুলো এখানে বিভিন্ন ইয়েতে করা আছে। এদিকেও আছে কোষ বিভাজন। কোষ বিভাজনের তথ্যটা সুন্দরভাবে এখানে বোঝানো আছে। এখানে একটা সুন্দর আদিম মানুষদের জীবনযাপন পদ্ধতিটাকে সুন্দর একটা মডেলের মধ্যে দিয়ে উপস্থাপন করেছে। এখানে দেখুন হিউম্যান বডি পার্টের বিভিন্ন অংশগুলো কিন্তু এখানে দেখা যায়। নো নিয়ার বডি, এই যে
রকমের সাপ। বিভিন্ন রকমের শাক, এই শাকে কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু এখানে দেওয়া আছে। আর এদিকে অ্যাকোয়ারিয়ামগুলো আছে, দেখুন বিভিন্ন রকমের মাছের অ্যাকোয়ারিয়াম আমি দেখাচ্ছি কাছ থেকে। বিভিন্ন রকমের অ্যাকোয়ারিয়াম এখানে করা আছে। মাছগুলো খেলছে দেখুন। এখানটায় দেখুন বিভিন্ন রঙের মাছ, রঙিন মাছ যেগুলো বলি আমরা, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এত সুন্দর মেনটেনেন্স এখানটায়, জলটা স্বচ্ছ লাগছে দেখুন, কি সুন্দর পরিষ্কার, সুন্দরভাবে মেনটেনেন্স করা আছে, সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। World of Biomass। মাইক্রোওয়েভ, ওয়ার্ল্ড অফ মাইক্রোওয়েভ। এটা মনে হচ্ছে কিছু গোলমাল আছে, এখানটা বন্ধ আছে। এটা একদম তুষারের দেশে, মরু দেশে চলে এসেছি আমি। দেখুন আমার ছবি ওখানে চলে এসেছে, আমি কোথায় এসেছি, মরু প্রদেশে চলে এসেছি। ধর ধর গিয়ে ধর। এখানটা মরু প্রদেশের দৃশ্যটাকে এখানে সুন্দরভাবে গ্রাফিক্সের মাধ্যমে উপস্থাপন করেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন বরফের ছোটো ছোটো পাহাড়, আর এদিকে একটা গ্রাফিক্স ডিজাইন চলছে, যেটা বাচ্চারা খুব মজা পাচ্ছে।
এদিকটা দেখি কি আছে। কার্ভিং টার্নেল, দেখুন কার্ভিং টার্নেলের আগে যাচ্ছে। ভুলভুলাইয়া, দেখুন ভুলভুলাইয়াতে আমি ঢুকে গেছি, কিন্তু অদ্ভুতভাবে এখানে আয়নার একটা ডিজাইন করা আছে। জানি না, ঢুকে তো গেছি, এখন বেরোতে পারবো কিনা। অজস্র দরজার মতন লাগছে, কোন দিকটা সঠিক আমি নিজেও বুঝতে পারছি না, কেমন ঠান্ডা লেগে গেছে আমার। রীতিমতো ভয় লাগছে এখানটা, কোন আয়নাতে যে মাথা ঢুকে যাবে সেটাও বুঝতে পারছি না। এটা একটা আয়না, ফ্লোরিডিন ইয়ার্ড। ডান হাত দিয়ে হাতলটা ধরে পায়ের চিহ্নের উপর দাঁড়ান। আস্তে আস্তে আপনার বাঁ হাত নাড়ান এবং বাঁ পা তুলে, মনে হয় আপনি হাওয়ায় ভাসেন। এটা কাউকে দিয়ে পড়াতে হবে, পড়িয়ে দেখাচ্ছি আপনার। পাত্রটির খোলা অংশের দিকে তাকান, কোনো কিছু দেখতে পাচ্ছেন কি? দেখুন তাকে ধরতে পারেন কিনা। আপনি যে প্রতিদিনটা দেখেন সেটা দুটি অর্ধবৃত্তাকার অবতল দর্পণের সাহায্যে তৈরি হয়েছে। বস্তুটি নিচের দর্পণকে কেন্দ্র করা হয়েছে, আবার উপরে দর্পণকে প্রকাশ হয় না। মিরেজ, এখানে দুটো টুল আছে, এই দুটো টুলের মধ্যে দুজনকে বসতে হবে, তাহলে কিন্তু একজনের ছবি দেখতে পাওয়া যাবে না। বসুন তো দেখি, ওটা বসুন, আমি এটা বসুন। দেখুন আমরা দুজনে বসলাম, ওই দাদা বসেছে ওই টুলটায়, আমি বসেছি এই টুলটায়। এখন দেখুন এই তো, দেখুন সামনের আয়নাটাতে কিন্তু আমি নেই।
হিট রিফ্লেক্টর, দেখা যায় এটা কি হয়। সুইচটা টিপছি, এখানে একটা কিন্তু তাপ সৃষ্টি হয়েছে, আমি হাতটা দিলে কিন্তু বুঝতে পারছি। হিট সোর্স কিন্তু এই দিক থেকে খুব ভালো হয়। এখানে যদি কোনো স্কুলের স্টুডেন্টরা আসে তাদের পক্ষে খুবই ভালো, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা যদি আসে তাদের তো খুবই ভালো লাগবে। 9, 10, 11, 12 স্টুডেন্টরা এলে খুবই ভালো লাগবে এখানটা যদি তারা আসে। হেড অনে প্লেটা, আচ্ছা আচ্ছা এইটা এটা বুঝতে পারছেন তো? ওখানে যেতে হবে, পেছন দিব পেছনের ঘরটা। সামনে রাখা পরে এখন ভেতরে ঢুকে খোলা অংশের মধ্যে দিয়ে তার মাথাটা গলিয়ে দাঁড়াতে মনে হয় যেন প্লেটে মাথাটা মুন্ডুটা সাজানো আছে। হ্যাঁ, দেখি কিভাবে হয়। হাই দেখুন, হাই দেখুন বেরিয়ে এসেছে। এইটা একটা দারুণ জিনিস করেছে, ইলিউশনের মতন। এটা অনেক প্লেটার, অ্যানামরফোসিস। ছবিগুলো দেখে কোনো কিছু বুঝতে পারছেন কি? ছবিগুলো দেখে কিছু বুঝতে পারছি কি? সেরকম কিছু তো বুঝতে পারা যাচ্ছে না। কিছু ছবি আছে বিভিন্ন আকৃতিতে, সেগুলো আঁকা আছে। ছবিগুলো আসলে কোনো জিনিসের তা বুঝতে এখানে রাখার শঙ্কু এবং চৌরাকৃতির আয়নাগুলো এদের প্রতিবিম্ব দেখুন। আচ্ছা, সেই একই ব্যাপার ওই আগেও দেখিয়েছি। এখানে যে ছবি আছে বা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখে প্রথমত কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু এই ছবিটার পাশে যে শঙ্কুটা আছে, চোঙটা আছে, ওই চোঙটার দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কার ছবিটা আঁকা আছে। টুইন স্ফেরিক্যাল মিরর। আপনি আপনার টুলটির উপর বসে সামনে আয়নাগুলো দেখায়, এটা একটা অন্তর একটা আয়না আপনার মুখ দেখতে পাচ্ছেন তো। একইভাবে আপনার বন্ধু বাকি আয়নাগুলো তার মুখ দেখতে পাচ্ছেন। পরস্পরের জায়গা বিনিময় করে পরক্ষণ এখানে একটা অন্তর একটা আয়না, গোলাকার দুটি বিভিন্ন তলের উপর বসানো আছে। এখানে বসতে হবে, আমি দেখছি, এটা পরে দেখা যাচ্ছে। Deceptive reality. Deceptive reality. Cubic symmetry. এই দিকে দেখা যাচ্ছে। এক্সপ্যান্ডিং কিউব, চারটি আয়নার মাঝখানে একটি সমতল পথে পাতের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়লে ঘনকের আকার। এক্সপেন্ডিং কিউব এটা। ডাইনোইটিয়াক্সের সিটি কী করতে হবে এটা?
স্টুলে বসে সামনে আয়নার দিকে তাকান, কি দেখছেন? মনে হচ্ছে আপনার 4টি প্রতিবিম্ব গোল টেবিলে আপনার সঙ্গে খেতে বসেছে। বাহাত্তর ডিগ্রি কোণে রাখা আছে। শরীর থেকে নির্গত আলোর রশ্মি দুটো আয়নার একাধিকবার প্রতিফলিতের ফলে বৃত্তাকার অবস্থায় 4টি প্রতিবিম্ব সৃষ্টি করে। কোনো একটি আয়নার কাছে গিয়ে দেখবি প্রতিবিম্বগুলির অবস্থানের পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে। এটা গোলমাল আছে। ইলিউসিভ মাস্ক ঘূর্ণে আমার মুখোশটিকে দেখুন, লক্ষ্য করুন সেখানে অন্য একটি মুখের অবয়ব ফুটে উঠছে এবং সেটি উল্টো দিকে ঘুরে যাচ্ছে। এক দৃষ্টি মুখোশটি দিকে তাকিয়ে থাকুন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে দেখতে পাবো যে এই মুখোশটির মুখে যে অবয়বটি আছে সেটা কিন্তু পরিবর্তন করছে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট যত বাড়াবো তত দেখতে হবে। আচ্ছা করুন, আরেকটি করুন দেখি। দুজনে মিশে গেছি যে, আমার বডি আর আপনার বডি মিশে গেছে মনে হচ্ছে, কমন বডি হয়ে গেছে এবারে। ঠিক আছে, all eyes on me. দেখুন এখানটা দাঁড়াতে জায়েন্ট কতগুলো আমার প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। এটাকে বলছি জায়েন্ট হল। ওখানটা দাঁড়ালে অনেকগুলো দেখা যাবে। এখানে সমতল দর্পণ রাখা আছে, যেটার দিকে তাকালে কিন্তু বিভিন্ন নকশা তৈরি হবে। দেখুন দেখছেন কেমন ডিজাইন রয়েছে। এটা তো সেম জিনিস। একটা ভিডিও ব্লগ দেখুন। অস্বস্তিকর সুরঙ্গ, এইটা অস্বস্তিকর সুরঙ্গ। ক্যালিডোস্কোপটা দেখুন। ক্যালিডোস্কোপ এটা ক্যালিডোস্কোপ।
ব্রেকফাস্টে এই মাথাটাই খাবে রে। ইনফিনাইট ওয়েল, দেখা যাক এটা কি আছে। দেখুন এটা এমন এক ধরনের কুয়ো, যার কোনো অন্ত নাই। চিন্তা করুন, অনন্ত অসীম। এই ছিল বিজ্ঞান প্রদর্শনী কেন্দ্রের বা মিউজিয়ামের অন্দরমহলের নানা রকমের বিজ্ঞানের খুঁটিনাটি জিনিসগুলো। এছাড়া এখানে আরেকটা ছিল, এটা আমার দেখানো হয়নি, এটা আমরা দেখাচ্ছি। দেখুন এখানটা মুক্ত রাখলে ওই যে কিন্তু একটা ছবি খোলা অংশের মধ্যে দিয়ে আপনার মুখ ঢোকান এবং নিজেকে দেখুন সম্পূর্ণ অন্যভাবে একটি মনোরম সুন্দর বাতাবরণে একটি সমতল দর্পণে প্রতিফলন করে এমন চলছে। আমার মাথাটা বড় তাই এখানে ঢুকছে না, ছোট মাথা হলে ভালো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আপনারা যদি আসেন এখানে অবশ্যই এই মিউজিয়ামটা দেখবেন। এই মিউজিয়ামটা বাচ্চাদের এবং বিশেষ করে যারা শিক্ষার্থী, যারা 11-12 বা স্কুল স্তরে পড়াশোনা করছে তাদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে অনেক কিছু দেখার আছে, নানা রকমের বিজ্ঞানের তত্ত্বগুলোকে সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা সকলেই আসুন, ঘুরে যান। ভালো থাকুন।